আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা একটি কভার ফটো ডিজাইন করব। আমার স্ক্রিনে আপনারা যেই কভার ফটোটি দেখতেছেন, আজকের ভিডিওতে আমি এই কভার ফটো পিএলপি ফাইলটি শেয়ার করব। এই কভার ফটো পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে, আর এই জিপ ফাইলটি আনজিপ করতে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই পিএলপি ফাইলটি দুই জায়গায় দেওয়া থাকবে, আর এই দুই জায়গারই লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এক হলো আমার গুগল ড্রাইভ থেকে দেওয়া হবে, দ্বিতীয় হলো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। আপনাদের যেখানে সুবিধা হয় ওখান থেকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি আপনাদের ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেল ল্যাব অ্যাপসটির। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি পেয়ে যাবেন, বা আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেল ল্যাবের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকেও চাইলে আপনারা এটি ডাউনলোড করতে পারেন। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এইরকমভাবে একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা কি করবেন, এই উপরে দেখুন 3 ডট আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের এই উপরে আছে ডট পিএলপি, আপনারা এখানে ক্লিক করবেন। আর আপনারা পিএলপি ফাইলটি যখন আনজিপ করবেন তখন আপনাদের পিএলপি ফাইলটি সবার নিচে এইরকমভাবে এখানে থাকবে। বা আপনারা যদি অন্য কোনো ফোল্ডারে আনজিপ করে রাখেন তাইলে আপনারা কি করবেন, এই উপরে দেখুন এখানে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনের সব ফোল্ডার চলে আসবে। দেখুন এখান থেকে আপনারা খুঁজে আপনাদের পিএলপি ফাইলে চলে আসবেন। তারপর পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন আপনাদের সামনে সেই এইরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। এখন আপনাদের প্রয়োজন হলো এখান থেকে এই সবগুলা পিকচার চেঞ্জ করার। যাই হোক, আমি এখান থেকে 2টা পিকচার চেঞ্জ করব। এখান থেকে যেমন এখান থেকে একটা চেঞ্জ করব, আর এখানে এইটা চেঞ্জ করে দেখিয়ে দিব। বাকিগুলো আপনারা সেমভাবে চেঞ্জ করে নেবেন। এখন আমি এই লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে সবার নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটি এভাবে আনলক করে নিলাম। যেমন আমি এইটি আনলক করলাম। তারপর আমি আবার এই লেয়ার আইকনে ক্লিক করলাম। তারপর দেখুন এখন আমি এইটি আনলক করছি, এই পিকচারটি চেঞ্জ করব, তাই এখানে ক্লিক করলাম। তারপরে আপনারা এই নিচে এখানে ক্লিক করবেন। তারপর একটু এদিকে আসবেন। তারপর আপনারা এখানে এই টেক্সচারে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এই ফটোর মতো একটি আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পর এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার দিয়ে দিবেন। যেমন এই পিকচারটি আমি নিলাম, পিকচারের উপর ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করবো। তাইলে দেখুন এখন আমার পিকচারটি দেখুন ঠিক মতো বসে গেছে। এখন আমরা এই পিকচারটি চেঞ্জ করব। এইটি কীভাবে আপনারা চেঞ্জ করবেন, আপনারা আবার এই লেয়ার আইকনে ক্লিক করবেন, উপর থেকে এই পিকচারটি ডিলিট করে দিবেন। তারপর আপনারা আবার এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তাইলে এইগুলা সরে যাবে। এখন আপনারা এই উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিয়ে নেবেন। যেমন আমি এইটি নিয়ে নিলাম, এই লোগোটি নিয়ে নিলাম। তারপর আমি এই গোল রাউন্ডের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে টিক মার্ক করে দিলাম, তাইলে আমার পিকচারটি গোল হয়ে গেল। এখন আমি এই পাশে চাপ দিয়ে ধরে এইটি এভাবে ছোটো করে নিব। এইটি এভাবে আমি ছোটো করে নিতেছি। আমি এইটার মাপ মতো আমি এইটি ছোটো করে নিলাম। যাই হোক, এখন আমি এইটি একটু বড় করব, তাই আমি একটু এদিকে আসবো, এই রিলেটিভ সাইজে আসবো। এখান থেকে আমি এবার প্লাস করে দিব। এখন আমি একটু আরও কমাতে হবে, তাই মাইনাস করলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর দেখুন আমি এই পজিশনে আসবো, এইটা কমিয়ে দিব। আমি এভাবে পজিশন মতো এইটি নিয়ে নিব। দেখুন আমি যেইভাবে পজিশন মতো নিচ্ছি সেইভাবে আপনারা এইগুলা ঠিক করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্ক করবেন। তারপর আপনাদের প্রয়োজন হলো এখান থেকে এই লেখাটি চেঞ্জ করার। এইটি তানজিল লেখা আছে, এইটি চেঞ্জ করে আপনারা আপনাদের নাম দেওয়ার। আর আপনারা এই বাকি সবগুলা পিকচার এইটির মতো সেমভাবে চেঞ্জ করে নেবেন। আমি এখানে লেয়ার আইকনে যাব, এইটি লক করে দিব। তারপর নিচে যাব, এইটিও লক করে দিব। তারপর এখান থেকে আমি এই লেখাটির উপর ক্লিক করব। এই লেখাটির উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই পেন্সিলের মতো একটি আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এই প্রথম পেন্সিলে ক্লিক করবেন, তাইলে এই লেখাটি এডিট হয়ে যাবে। এখন আপনারা এইটি এভাবে মুছে দিয়ে এখানে নাম লিখে নেবেন। যেমন আমি এখানে আমার নাম লিখে নেই, যেমন আমি লিখলাম, আমি এখানে তানজিল লিখলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপরে আমি আবার এই লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। এখন আমি এই নামটি ঠিক মতো নিতে হবে, তাই আমি এই নিচে এতে ক্লিক করব। তারপরে একটু এদিকে আসবো, আসার পর এই সাইজে আসবো। এখান থেকে আমি এবার প্লাস করে দিব, এইটি বাড়িয়ে দিব সাইজটি। এভাবে সাইজ বাড়িয়ে নিলাম। তারপর একটু এদিকে আসবো, পজিশনে আসবো, এটা কমিয়ে দিব। আমি এই নামটি পজিশন মতো নিয়ে নিব।
এভাবে উপরের দিকে তুলবো, এটা হালকা বাড়িয়ে দিই, তাইলে একটু তাড়াতাড়ি চলে যাবে। দেখুন আমি এইটি পজিশন মতো নিয়ে নিছি, তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তাইলে দেখুন এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমাদের প্রয়োজন হলো এটি সেভ দেওয়ার, তাই আমরা এই উপরে দেখুন এই শেয়ার আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর দেখুন আপনারা এখান থেকে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাইলে আপনাদের এই কভার ফটোটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। দেখুন এখনই আমাদের এই কভার ফটোটি সেভ হয়ে গেল। এখন আমরা আমাদের ফোনের গ্যালারিতে গেলে এই কভার ফটোটি পেয়ে যাব। যেমন আমি আমার ফোনের গ্যালারিটি ওপেন করতেছি, দেখুন আমার ফোনের গ্যালারিতে চলে আসলো এই কভার ফটোটি। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনাদের যদি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে বা আপনাদের এই পিএলপি ফাইলটি ওপেন হয় না, আপনাদের যে কোনো সমস্যায় আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করতে পারেন, আমি দেখবো আপনাদের কী সমস্যা। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।